আপনি কি জানেন পেঁয়াজকে সঠিকভাবে না খেলে আপনার ভয়ানক রোগ হতে পারে এবং আপনি বিশাল সমস্যায় পড়তে পারেন, যে সমস্যায় আপনাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আজকে জানবো পেঁয়াজের সঠিক খাওয়ার নিয়ম এবং পেঁয়াজের ঔষধি গুণ। পেঁয়াজের মধ্যে অসংখ্য ঔষধি গুণ রয়েছে। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেক উপকারী গুণ, যে গুণগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তবে সঠিকভাবে আমাদের পেঁয়াজকে খেতে হবে, তাহলেই আমরা এর থেকে সঠিক গুণটি পাবো। বাই ভাই, আপনি আছেন এখন রাজুর সঙ্গে, আর আপনারা এখন দেখছেন আপনাদের নিজস্ব হেলথ চ্যানেল হেলথ টিপস উইথ রাজু। চলুন আজকে বর্ণনা করি পেঁয়াজের গুণাগুণ নিয়ে এবং কখন আপনি পেঁয়াজ খেতে পারবেন না, আর কিভাবে পেঁয়াজ খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সে বিষয় নিয়েও আলোচনা করব। তবে পেঁয়াজের উপকারিতা নিয়ে আলোচনা করি। এর উপকারিতা খুব অল্প কথায় শেষ করা যায় না। এর অসংখ্য গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণগুলো করে এক এক করে আলোচনা করি। পেঁয়াজের বিজ্ঞানসম্মত নাম এলিয়াম সেপিলিন। এটি একটি ভেষজ উদ্ভিদ। আমরা সাধারণত সবজি হিসাবে পেঁয়াজকে ব্যবহার করি, তবে পেঁয়াজের মধ্যে এত ঔষধি গুণ জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর রসনা বা মজাদার খাবার খেতে আমরা পেঁয়াজের ছাড়া ভাবতেই পারি না। সে হতে পারে খাসির মাংস, বা হতে পারে মুরগির মাংস, হতে পারে ঘুগনি, বা হতে পারে চটপটি। প্রত্যেকটি খাবারে রয়েছে পেঁয়াজের ছোঁয়া, আর পেঁয়াজের ছোঁয়া যেখানেই লাগবে সেটা অসাধারণ টেস্ট এবং স্বাদ হয়ে দাঁড়ায়। এই পেঁয়াজের মধ্যে যে সমস্ত ঔষধি গুণ রয়েছে সেই সমস্ত ঔষধি গুণ নিয়ে আজকে বর্ণনা করব। চলুন এক এক করে ঔষধি গুণ নিয়ে আলোচনা করি। তবে পেঁয়াজ খাওয়ার একটা সঠিক মাত্রা আছে, সেই মাত্রাতে নির্দিষ্ট মাত্রায় আমাদের খেতে হবে। পেঁয়াজ কী কী কাজে ব্যবহার হয় আপনাকে একটু ছোট্ট করে বলে নিই। প্রচণ্ড গরম লাগছে বা লুয়ের মতন ওয়েদারে পেঁয়াজের গুরুত্ব রয়েছে। কোষ্ঠকাঠিন্যর জন্য পেঁয়াজের গুরুত্ব রয়েছে। নাক থেকে রক্ত পড়া, অবশ্যই পেঁয়াজের গুরুত্ব রয়েছে। অর্শের মতন সমস্যাতেও পেঁয়াজের গুরুত্ব আছে। এছাড়া বমি বমি ভাব, তারপরে হেঁচকি আসা, কান থেকে পুঁজ পড়া, কানের মধ্যে বিভিন্ন ইনফেকশন ঘটানো, এই সমস্ততে দারুণ কাজ করে। আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, যে এই পেঁয়াজের মধ্যে এমন কিছু ভেষজ গুণ রয়েছে যে গুণটি অসম্ভব কাজ করে আমাদের ইউরেনি অর্থাৎ পেচ্ছাপ থলির যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেখানে। পেচ্ছাপ নালীতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কমাতে এই পেঁয়াজের জুড়ি মেলা ভার, এবং আমাদের মল নালী অর্থাৎ অর্শ, এতেও খুব ভালো কাজ করে। আমরা এর বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এটা কাজ করতে পারে। এক এক করে আমরা আলোচনা করি যে এর ঔষধি গুণগুলো কী কী হয়ে কাজ করে। তবে পেঁয়াজকে মধ্যে যাদের অ্যালার্জি আছে, অর্থাৎ পেঁয়াজ খেলে যাদের অ্যালার্জি বেরায় বা অ্যালার্জিক রিয়াকশান তাদের আছে, তারা কিন্তু পেঁয়াজ খাবেন না। পেঁয়াজের এইগুলো খেলে আপনার ভয়ানক রোগ হতে পারে, যার জন্য আপনাকে হসপিটালাইজড হতে পারে বা হসপিটালে ভর্তি হতে পারে। চলুন বেশি কথায় না বলে আমরা চলে যাই এর ঔষধি গুণ। বেশ গরম লাগছে, অর্থাৎ বিশেষ করে রাজস্থান বা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এখানে লু বয়। এই লুয়ের সময় আমাদের শরীর থেকে অত্যাধিক পরিমাণে জল নিষ্কাশন হয় ঘাম হিসাবে। সেই সময় পেঁয়াজের রস অর্থাৎ এক গ্লাস জলের মধ্যে কয়েক ফোঁটা পেঁয়াজের রস মিশিয়ে খান, আপনার শরীরে যে লু সংক্রান্ত সমস্যা সেই সমস্যা অনেকটাই দূর হতে পারবে। এছাড়াও আরও অনেকগুলো সমস্যা সমাধান করতে পারে। পেচ্ছাপ নালী বা আমাদের পেচ্ছাপথলিতে বিভিন্ন ইনফেকশন কমাতেও এটি অসম্ভব কাজ করে। এর জন্য আপনাকে একটা নিয়ম মেনে আপনাকে খেতে হবে। এর জন্য আপনার প্রতিদিন রাতের বেলা 1 চামচ পেঁয়াজের রস নিয়ে কিছুটা জলের মধ্যে খান। দেখবেন আপনার পেচ্ছাপের থলিতে যে সমস্ত সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কোথায় দূর হয়ে গেছে। সাধারণ সর্দি কাশি, অর্থাৎ বর্তমান সিজন চেঞ্জের সময় এই সময় সর্দি কাশি লেগেই রয়েছে, আর সর্দি কাশি কমানোর জন্য আপনি পেঁয়াজের রস খেতে পারেন।
পেঁয়াজের রস সাধারণ সর্দি কাশিতে 1 চামচ করে পেঁয়াজের রস আর 2 চামচ জল এর মধ্যে মিশিয়ে আপনি নিয়মিত খান। এই অল্প সর্দি কাশিতে কমতে সাহায্য করবে। আপনি পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না, অর্থাৎ পেচ্ছাপ পেলেই আপনাকে দৌড়ে যেতে হচ্ছে বাথরুমে, না হলে একটা অঘটন বা বাজে সিচুয়েশনে পড়ে যান, এর জন্য সমাধান আছে। আপনারা নিয়মিত 2 চামচ করে পেঁয়াজের রস 1 গ্লাস জলের মধ্যে নিয়ে খান। দেখবেন আপনার এই পেচ্ছাপ সংক্রান্ত সমস্যা অনেকটা সমাধান হয়েছে। তাই নিয়ম মেপে পেঁয়াজের রস খেতে হবে। এছাড়া আরও পেচ্ছাপ সংক্রান্ত সমস্যাগুলো যাদের রয়েছে তাদের পেঁয়াজের রস খেলে আর এই সংক্রান্ত সমস্যা সমাধান হয়। পায়খানার দ্বারে সমস্যা অর্থাৎ অর্শ কমাতেও অবশ্যই পেঁয়াজের রস খুব ভালো কাজ করে। নিয়মিত যদি পেঁয়াজের রস খান, মিনিমাম 1 চামচ করে পেঁয়াজের রস 30 দিন খান কন্টিনিউ সকালবেলা, দেখবেন আপনার এই অর্শ সংক্রান্ত সমস্যা অনেকটাই দূর হয়েছে। এছাড়া কোষ্ঠকাঠিন্য কমাতেও এর দুরন্ত কাজ করে। যেটা বলছিলাম যে লু সংক্রান্ত সমস্যাতেও যারা এই সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রেও তো পেঁয়াজের রস অবশ্যই কাজ করে। যখনই প্রচণ্ড গরম বা হাঁসফাঁস করার মতন আপনার শরীর থেকে ডিহাইড্রেশন হচ্ছে, তখনই 1 গ্লাস জলের মধ্যে কিছুটা পেঁয়াজের রস দিয়ে আপনি পান করুন, অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন। আপনার কানে ইনফেকশন মাঝেই আসে, অর্থাৎ কান থেকে পুঁজ পড়ে, আপনি কি করবেন, 1 থেকে 2 ফোঁটা পেঁয়াজের রস গরম করে নিন। দিনে অন্তত 2 থেকে 3 বার এইভাবে দিন। 3-4 দিনের মধ্যে দেখবেন আপনার কানের মধ্যে যে ইনফেকশান আছে সেই ইনফেকশান অনেকটাই দূর হয়েছে। এটা গবেষণায় পরীক্ষিত। আপনার খুব অল্পতেই হ্যাঁচি আসার প্রচণ্ড সমস্যা রয়েছে। এই হ্যাঁচি আসার সমস্যা যদি হয় তাহলে কিছুটা জলের মধ্যে পেঁয়াজের রস নিয়ে নিন এবং সেটা খান, দেখবেন আপনার এই সমস্যাটা অনেকটাই কমবে। প্রচণ্ড মাথা যন্ত্রণাতেও পেঁয়াজের রস খুব ভালো কাজ করে। তাই পেঁয়াজের রস মিশ্রিত জল আর খান, তাতেও দেখবেন আপনার মাথা যন্ত্রণা অনেকটা সমস্যার সমাধান হয়। তবে পেঁয়াজ খাওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হবে, পেঁয়াজে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হওয়ার সমস্যা আছে, অর্থাৎ অ্যালার্জি হওয়ার সমস্যা আছে। আপনি যদি পেঁয়াজ খেয়ে যদি অ্যালার্জি অনুভব করেন বা আপনার গায়ে ছোপ দাগ তৈরি হয়, তাহলে অবশ্যই পেঁয়াজ খাবেন না, কারণ পেঁয়াজের মধ্যে এই রিয়াকশানটা প্রচণ্ড হয়। আর যেহেতু ঔষধি গুণ রয়েছে, অত্যাধিক পেঁয়াজও খাওয়া যাবে না। স্বাভাবিক পেঁয়াজ খান, পেঁয়াজের রস খান, পেঁয়াজ দিয়ে বিভিন্ন খাবার খান, আপনার শরীরকে সতেজ এবং সুন্দর রাখতে সাহায্য করবে। বাইরে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। আমার পুরো প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও মানুষকে জানতে সাহায্য করুন শেয়ার করে।